আগে আমার ভিডিওসে ছোট ছোট কিছু চেঞ্জেস আমি আনতে চাই, যাতে সেটা তোমাদের ভালো লাগে। করে দেখবো, তাহলে বুঝতে পারবো যে অনলাইন দেখে সবসময় রান্নার রেসিপি ভালো হয় নাকি কখনো কখনো খারাপও হয়। এর আগে অনেক দিনের পেন্ডিং একটা কাজ আজ করলাম। অনেক দিন ধরে এটা পড়েছিল আমার ব্যাগে করে করে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে শুক্রবার আর ঘড়ির কাঁটা এখন সকাল 8:45 ঘরে। রোজ রোজ কি লেট করবো? না, সে তো একেবারেই না। আজকে আমি ঠিকঠাক টাইমে ঘুম থেকে উঠেছি, আমার ঠিকঠাক টাইমে স্নান করাও কমপ্লিট। তো সেই জন্যই আমি সকাল 9টার বেশ কিছুটা আগে থেকে আজকে ভিডিওটা শুরু করছি। আর আজকের ভিডিওটা আমি প্রচুর নয়েজ, প্রচুর গাড়ির প্যাঁক মুখ আওয়াজের মধ্যে দিয়ে ব্যালকানি থেকেই শুরু করছি, কারণ আজকে সকাল সকাল ওয়েদারটা আমার বেশ ভালো লাগলো। তো এনিওয়েজ চলো, এই সুন্দর ভালো ওয়েদারটার মধ্যে দিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি। আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। ব্যালকানিতে এসেছি আর সাথে সাথে এই দেখো আমার গোলাপের যে কুড়িটা বলেছিলাম সেটা ফুটবো হয়ে আছে, আর একটু বাকি। এটা ফুটবে, হয়তো খুব বেশি বড় তো গোলাপ এখন হবে না, কারণ গোলাপের তো এখন সিজন নয়। গোলাপ হয় ওই পুচকুই হয়, কিন্তু যেটাই হোক গাছের ফুল দেখতে তো বেশ ভালো লাগে। তো সকালবেলায় এসেই এটা দেখলাম যে ফুটবো হয়ে আছে। কালকের মধ্যে হয়তো ফুটে যাবে, আর কাল তোমাদেরকে আমি দেখিয়েও দিতে পারবো যে গোলাপটা কতটুকুন হয়েছে। আর এখন ব্যালকানিতে আসার আলাদা অ্যাট্রাকশন হচ্ছে এই যে এইটা দেখো, এটা হচ্ছে এখন আমার ব্যালকানিতে আসার আলাদা অ্যাট্রাকশন। ঠিক এইটার টানে টানেই মাঝে মাঝে ব্যালকানিতে চলে আসি, আর এসে দেখলেই আমার মনটা ভালো হয়ে যাচ্ছে। কাল রাতে একটুক্ষণ কখন বৃষ্টি হয়েছে জানি না, তার জন্য যে সকাল থেকে বিচ্ছিরি গরম করছে, সেই কারণে আজকে আবার আমি মেঝেতে এসে বসেছি। আমার যখন অতি গরম করে না তখন ওই সোফাতে বসতে আমার ভাল লাগে না, ওই জন্য আজকেও আমি মেঝেতে এসে বসেছি। আর এখানে বসে বসে একটা রান্না আমি দেখলাম, মানে তোমার ফেসবুক স্ক্রল করতে করতে একটা রেসিপি আমি দেখতে পেয়েছি। তো মাকে বললাম কি আজকে এটাই বানাও। তো মা বানাবে, যখন মা বানাবে তোমাদেরকে আমি দেখাবো যে কি রেসিপি দেখেছি। এটা আমার থেকে হয় জানো তো, আমি কিছু স্ক্রল করতে করতে যদি কিছু দেখে ভালো লাগলো বা মনে হলে এইটা যদি রান্না করা হয় এটার হয়তো টেস্টটা ভালো হবে, মানে আমরা যেরকম টেস্টের খাবার পছন্দ করি সেরকমের কথা বলছি, যেটা হয়তো টেস্টটা ভালো হবে, তো সেক্ষেত্রে সেগুলো আমি মাকে পাঠাই বানানোর জন্য। তো সেরকমই একটা রেসিপি আমি কালকে মাকে পাঠিয়েছিলাম, কাল তো মা দেখতে পাইনি, আজকে ওই জন্য মাকে পাঠালাম। মা দেখে বললে হ্যাঁ করাই যেতে পারে, তো সেইটা এখন করা হবে, সেটা মাছের প্রিপারেশন। চলো দেখাবো তোমাদেরকে। চলে এসেছি রান্নাঘরে, তোমাদেরকে দেখাবো আজকে মা কি রান্না করছে। মা রান্নার বলো কি নাম যেটা বানাচ্ছো? ভুলে গেছে। রান্নাটা হচ্ছে ধনিয়া কালিয়া বা এরকম কিছু, ধনিয়া কাতলা, হ্যাঁ কাতলা কালিয়া বা এই জাতীয় কিছুই। তো চলো একবার দেখিয়ে দিই। নর্মাল পেঁয়াজ, কালো জিরে আর কাঁচা লঙ্কা তেলে দিতে হবে, আর তার সঙ্গে আরো কিছু আছে। মা এখানে মাছ ভেজে রেখেছে, মায়ের একটা লেজা আর আমার একটা নর্মাল পিস। তো এইবারে ও ভিডিওতে কিন্তু লেজার ওপরে করতে হবে, হ্যাঁ আমরা বাকিটা রাখি। আর এখানে পেস্ট করা আছে ধনে পাতা, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, আর কিছু না, পেঁয়াজ ও পেঁয়াজ সমস্ত কিছু এখানটাতে পেস্ট করা আছে। এখানে কালো জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দেওয়া হয়েছে। বাস এইটা একেবারে এখানে দিয়ে দেওয়া হবে, নাড়াচাড়া করে মাছগুলো দিয়ে। এর মধ্যে কোনো আলু দেবে না, যারা তোমরা খাবে তাহলে আলু চাইলেও দিতে পারো, আমরা খাবো না আর ওখানেও দেখাইনি, তো সেই জন্য দেওয়া হয়নি। মশলাটা দিয়ে জাস্ট কষানো, তাই তার তো কিছু নেই, নুন হলুদ বাস এই ছিল। একদম সিম্পলভাবে দেখে নিলাম। এটা জাস্ট কষানো হবে, তারপরে মাছ যখন দিতে হয় দেবে, ফুটে উঠবে, নামানোর সময় একটু কাঁচা তেল ছড়িয়ে নামিয়ে দিতে বলেছে, আর কিছু না। আর গরম মশলা দেওয়ার তো কোনো প্রয়োজনই নেই, কারণ ধনে পাতার সঙ্গে আমার মনে হয় না গরম মশলাটা খুব একটা ভালো যাবে, বলো? ধনে পাতার ফ্লেভারটা, হ্যাঁ, আর ধনে পাতার ফ্লেভারটা তাহলে থাকবে না, যেটা ধনিয়া কাতলা। তো গরম মশলা যদি দেওয়া হয় তাহলে ধনে পাতার ফ্লেভারটা কোথায় থাকবে? তো সেই কারণে গরম মশলা দেওয়া হবে না, জাস্ট নামানোর আগে হালকা একটু কাঁচা তেল দিয়েছে। এবার মা পুরোটা প্রিপেয়ার করুক, কীরকম দেখতে লাগে দেখি, তারপরে একবার চেখে দেখবো কোনটা ভালো হচ্ছে, তারপর ওটা ডিসাইড করবো কাঁচা তেল দেবো কি দেবো না, সেটা পরের কথা। তো আর কি কি খাচ্ছি পরে দেখবো। চলো এবার ল্যাপটপ যা আমার এইখানটার যা একদম জঘন্য অবস্থা, এটাকে ঠিকঠাক করে নিই।
এর দিনকে তোমাদেরকে বলেছিলাম যে আমি একটু নতুনভাবে থাম্বনেল ক্রিয়েট করার ট্রাই করছি। তো একদিনই করেছিলাম আর সেই থাম্বনেলটা তোমাদের ভালো লেগেছিলো। আমি ভাবছিলাম তোমাদের কেমন লাগবে, ভালো লাগবে কি খারাপ লাগবে, কষ্ট করে করব বা নতুন কিছু ট্রাই করব, সেটা ভালো লাগবে কি খারাপ লাগবে আমি বুঝতে পারিনি। তো যাই হোক, দেখলাম না তোমাদের খারাপ লাগেনি, ভালোই লেগেছে। তো সেটা দেখে আমার ভালো লেগেছে, আর তাই আমি একটু চেষ্টা করছি। 1 সেকেন্ড দাঁড়াও, আমার বাড়িতে মিক্সিটার প্রচণ্ড প্রবলেম হচ্ছে, তো এই জন্য ঘ্যারোর 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 আওয়াজ হচ্ছে। হয়তো বা মিক্সিটাকে সারাতে হবে বা চেঞ্জ করতে হবে, আমার মা সেইটা নিয়ে খুব জেরবার আছে এখন। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আমি চেষ্টা করছি একটু নতুনভাবে থাম্বনেলটা ক্রিয়েট করার জন্য, আর সেটারই প্রিপারেশন আমার ফোনে করছি। যদিও ভিডিওটা আমি মোটামুটি একটা থাম্বনেল দিয়ে আপলোড করে দিয়েছি, কিন্তু এবার আমি চেষ্টা করছি সেটাকে একটু চেঞ্জ করার, কারণ আমার হঠাৎ মনে হলো যে আজ থেকেই আমি থাম্বনেলটাও চেঞ্জ করব। এই পুজোর আগে আমার ভিডিওসে ছোটো ছোটো কিছু চেঞ্জেস আমি আনতে চাই, যাতে সেটা তোমাদের ভালো লাগে, তা তোমাদের ভালো লাগলে সেটা আমারও ভালো লাগবে। তো চলো আজকে থাম্বনেলটা ক্রিয়েট করছি, কেমন লাগলো তোমরা ডেফিনেটলি জানিও। যতখানি খাবার দিয়েছো ততখানি মানে কি বলবো, যাই হোক এখানে কি আছে এসব অল্প 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 একটু শাক, কুমড়ো ভাজা, পোস্ত, সমস্ত কিছু অল্প অল্প দিয়েছে। আর এই হচ্ছে সেই মাছের প্রিপারেশনটা। কিরকম হয়েছে এটা টেস্ট করে বুঝতে পারবে। টেস্ট করে দেখেছিলে? খারাপ লাগলো? তো চলো হ্যাঁ খেয়ে দেখি। দেখতে একদম এরকমই দেখতে হয়েছিল। দিয়েছিলে কাঁচা তেল মা? ঠিক আছে, চলো খেতে বসি। এবার টেস্ট করে দেখবো, তাহলে বুঝতে পারবো যে অনলাইন দেখে সবসময় রান্নার রেসিপি ভালো হয় নাকি কখনো কখনো খারাপও হয়। এর আগে যে কটা খেয়েছি ভালোই হয়েছে, কিন্তু এবার এটা টেস্ট করে দেখার পালা। দেখা যাক যা কিছু দিয়েছে। আমি আজকে বেশ তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। ঘড়ির কাঁটায় এখনো 3-4 মিনিট মতন আমি বসতে পারবো, যা টাইম বাকি আছে। তো একটুখানি বসেছি। প্রচণ্ড ওই পাশটাতে না একটু ফ্যানের হাওয়া পাওয়া যায় না, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেডি হই, তো একটু মানে একটুকু ফ্যানের হাওয়া ওখানে গিয়ে পৌঁছয় না। তো পুরো ঘেমে স্নান করে যাই ওখানে গিয়ে রেডি হতে গেলে। তাই একটুখানি দম নিয়ে নিই, একটু বসি। নিচে কাকু এসে গেছে আমি দেখেছি, তারপর হচ্ছে বেরোবো। বিশ্রাম নেওয়ার পালা শেষ, এবার হচ্ছে অফিস যাওয়ার পালা। চলো তাহলে বেরোনো যাক। আর কাল তোমাদেরকে বলেছিলাম না আমার মা যাবে হচ্ছে স্পেন্সারে কিছু জিনিস কিনে আনবে, কিন্তু কালকে আর যায়নি, দুজন মিলে কেউই যায়নি, গরমে তাদের কষ্ট হচ্ছিল তাই বেরোয়নি। আমাকে বা মাকে গিয়ে ওই রোববার দিনকেই ওটা হয়তো আনতে হবে। তো রোববার দিনকেই তোমাদেরকে দেখাতে পারবো বা সোমবার দিনকে। অফিস কমপ্লিট, চলে এসেছি বাড়িতে। বাট আজকে নিচটা দেখো আবার সেই ঘুটঘুটে অন্ধকার, এখানে কেউ আলো জ্বালায়নি। আর এই অন্ধকারে আমার খুব আর কি প্যানিক হয়, ভয়, ফোবিয়া যাকে বলে না, ওই ফোবিয়া আছে আমার। শত চেষ্টা করে গেটটা আমি টানতে পারলাম না, খুব শক্ত, আমার হাতের দ্বারা পোলালো না। আর এই ঘন্টা কেন এরকম অন্ধকার রাখে কি জানি, আর আমি জানি না। হ্যাঁ আমি জানি না, গেটটা টানতেও পারলাম না, কি শক্ত, এক হাত দিয়ে কি করে টানবো। চলো আর একটা দিন, তারপরের দিন ছুটি। বাবা কত খাবার দাবারের প্যাকেট, মানে ম্যাগি দেখতে পেলাম তাই আর কি। কত খাবার দাবারের প্যাকেট, ম্যাগি আছে, আর কি কি আছে জানি না। যাই হোক চলো ঘরে যাই, বড্ড গরম করছে। আমি ডিনার রেডি, আমার ডিনার রেডি, রুটি হয়ে গেছে। আর তার সঙ্গে কি খাবো সেটা আমি দেখছি, দাঁড়ো মা বার করুক, তারপর দেখছি আজকে ডিনারে কি আছে। তোমাদের যেরকমটা বলেছিলাম যে এখন স্যুপ আর দুধ রুটি আমি একটু স্কিপ করছি, কারণ পুজোর পর ওইগুলোই খেতে হবে। তো তখন এই টানা যদি এত খেতে থাকি তখন আর ওইটা খাওয়ার এনার্জি শক্তি আমি হারিয়ে ফেলবো। তো এখন আর খাচ্ছি না, এখন হালকার উপর দিয়ে কিছু খাচ্ছি। হালকার উপরেই মা আজকেও করেছে, কি করেছে সেটা দেখাই তোমাদের। মা এখানে আমার জলটা দিচ্ছে, মানে ওই যে আমি জলটা যেটা খাই সেটাই কাপে, এটা খেয়ে নিই, তারপরে মা আমার ডিনারটা দিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। মা আজকে খাওয়া দাওয়ার পর একটুখানি বইটাকে নিয়ে বসবে, ক্লিপটা। ও হ্যাঁ বাড়িতে কবে থেকে জানো ফেবিকুইক ব্যাগে নিয়ে ঘুরছি, কড়াই হচ্ছে নিলো না। এই হচ্ছে আজকে আমার ডিনার, চিলি এগ। এটা খেতে আমার প্রচন্ড ভালো লাগে, আর মা খুব ভালো বানায়ও। হালকা একদম, জাস্ট কিছুই তো থাকে না যেন, সস দিয়ে নর্মাল, আর ডিমটাকে নর্মাল দিয়ে, যেরকম একটু টমেটো ক্যাপসিকাম দিয়ে খুব লাইট ভাবে এটা মা বানায়। এটা খেতে আমার প্রচন্ড ভালো লাগে, যে কোনো চিলি আইটেম খেতেই আমি প্রচন্ড পছন্দ করি।
এত ভালো লাগে না এই চিলি যে কোনো আইটেম খেতে, চিলি চিকেন, চিলি তোমার কি বলে এগ, চিলি সোয়া, চিলি ফুলকপি, চিলি প্রনটা আমি কোনোদিন খাইনি, তবে এটাও আমার একবার খাওয়ার খুব ইচ্ছা ছিল। চিংড়ি মাছ যতবারই বাড়ি আসে না ততবারই আমার ওই চিংড়ি দিয়ে মনে হয় ভাতের কিছু প্রিপারেশন করি যাতে ভাত দিয়ে খেতে পারি, এইসবের কথা মাথায় থাকে না। হ্যাঁ চিলি প্রনও খুব ভালো লাগবে, তো একবার ট্রাই করতে হবে বা কোনোদিন রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়ে খেতে হবে। আর কি বলতো, আমি না অন্যান্য অনেক কিছুর পেছনে টাকা নষ্ট করি ঠিকই, কিন্তু এই রেস্টুরেন্টে খাবার কিনে টাকা নষ্ট করতে আমার একদম গায়ে লাগে। খুব রেয়ার কেসে আমি সেটা করি, খুব 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 রেয়ার, মানে সবসময় যে করি সেটা নয়, পুজো পারপাসে করবো বা কোনো অকেশন পারপাস তবেই আমি খাওয়ার জন্য টাকা খরচা করি, বাইরে খাবার আর আদারওয়াইজ আমি করি না। আমি বাইরের হালকা খাবার খেতেই বেশি প্রেফার করি। এখন বসেছে আমার বহু প্রতীক্ষিত কাজগুলো কমপ্লিট করতে, সেটা হচ্ছে এটাকে নিয়ে এসেছো কেন? এটা তো ঠিকই আছে, এটা লাগবে না। না না তো ঠিক আছে, হেয়ার ব্যান্ডটা, এই হেয়ার ব্যান্ডটা ঠিক আছে। এই যে এই হেয়ার ব্যান্ডটা কেমন উঠে গেছে দেখো, এটা মনে হচ্ছে না করা যাবে, কিন্তু যাই হোক সেটা নিয়ে আমি চিন্তিত নই। আমি চিন্তিত হচ্ছে এইটা নিয়ে, আমার এইটা নিয়ে। এটা ঠিক আছে, এটা যদি নাকান্ত না হয় একে ফেলে দিতেও আমি রাজি আছি, কিন্তু একে আমি ফেলতে রাজি নই, একে আমি সোজা করবোই করবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি বার করে আনি ফেবিকুইকটা। দেখি চলো শুরু করি, কতটা কি হয় দেখি। কোন দিকটা? এটা মনে হয় আগে 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 লাগিয়ে নাও, এখানটা থাকবে না? হ্যাঁ হ্যাঁ লাগাবো, ওটা আঠাটা এখানটা লাগাবো। দিই বাবা, দাঁড়িয়ে দিয়ে দাও। এইটা আমরা ফাইনালি লাগিয়ে ফেলেছি। এই আঠাটা কিন্তু ডেঞ্জারাস আঠা, এক কথায় যাকে বলে। আটকেছে তো? হ্যাঁ, এটাকে শুকনো করতে রেখে দেবো, কালকে একদম ঠিক হয়ে যাবে। না ওটা তো ঠিক আছে আপাতত, থাক। আবার ওটাও ফেবিকুইকটা রেখে দিও। মা আমার হেয়ার ব্যান্ডটা ঠিক করতেও বদ্ধপরিকর, ওকে করেই ছাড়বে। আমি বললাম হবে না, ফেলে দাও, আর দিও না দিও না ওইভাবে রেখে তো লাভ নেই। ও তাও বটে, শেষ হয়ে লাভ নেই, শুকিয়ে যাবে। একে আর পুরো স্টিক হয়ে গেছে একদম। একে এবার আমি তুলে রেখে দেবো, আজকে রাতটা শুকোক, কালকে তুলে দেবো। আর একেও মা চিপকে দিয়েছে, ব্যাস একেও ফেলে রেখে দাও। হেয়ার ব্যান্ডটা জুড়ে গেছে, কামাল করে দিয়েছে আমার মা একদম। ঠিক কথা হয়ে গেল, থাক। এটা অনেক অনেক দিনের পেন্ডিং একটা কাজ আজ করলাম। অনেক দিন ধরে এটা পড়েছিল আমার ব্যাগে করে করে, কি বলে ফেবিকুইকটা ঘুরছিল, কারণ এখানে পাওয়া যাচ্ছিল না। আমার অফিসের একটা দিদি আমার এনে দেয়, তো তারপর থেকেও আমি ব্যাগে নিয়ে ঘুরছি, আমার কাজটাই করা হচ্ছে না। আজকে ঠিক করেছি না, আজকে ফাইনালি এটা করতেই হবে, এতদিন হয়ে গেছে আর ফেলে রাখা যাবে না। তো অনেক দিন ওয়েট করার পর ফাইনালি আজকে আমার এই একটা ইম্পর্টেন্ট কাজ, এটা আমার ইম্পর্টেন্টই কাজ, কারণ আমি এটা নতুন কিনে এনেছি না। নতুন কেনা জিনিস যদি এভাবে নষ্ট হয়ে যায় তো কেমন লাগে, তো সেই ইম্পর্টেন্ট একটা কাজ আমি শেষ করলাম। হ্যাঁ ফেবিকুইক হচ্ছে দুর্ধর্ষ জিনিস, আর সেমনি আঙুলে লাগলে আঙুল আর খোলে না, গরম জল ছাড়া মনে হয় না খোলে কিছুতে। ওটা একটু লাগলে খড়খড়ে, কিন্তু এই যে দুটো একসঙ্গে যদি চিপকে যায় তখন আর খোলে। আমার একবার পায়ের ইয়েতে হয়েছিল, আমার পায়ের তলাতে লেগে গেছিল একবার। আমার মনে আছে, আমার মনে হয় বাড়ি রং হচ্ছিল বা কিছু এরকম সময়তে ওদের কোনো কাজের জন্য লেগেছিল। সেই সিঁড়ির ওখানে আমি বসেছিলাম, আর আমার পুরো পায়ের চেটোতে কি একটা পুরো ফেবিকুইকের সঙ্গে কিছু একটা জিনিস পুরো চিপকে গেছিলো, আর তাকে ছড়াতে পারি না, হাঁটতেও পারি না, সে মুশকিলের একটা অবস্থা হয়েছিল। তো যাই হোক, এদেরকে এখানে রাখলাম, এরা এখানে শুকোক, আর আমি আর মা ঘরে যাই। আমার তো খাওয়া হয়ে গেছে, মায়েরা কোনো খাওয়া হয়নি। না না আমি সরিয়ে ওখানে রেখে দেবো, মানে ওই ঘরে এসে চলছে, ঘরে রাখবো না, ডাইনিং এ। হ্যাঁ ডাইনিং এ রেখে দেবো, বা পাশের ঘরে রাখবো, পাশের ঘরে বাবা যাবে ভোরবেলা শুতে। তো চলো ঘরে যাই, আর আমি বসে আমার এর ভিডিওটা এডিট করতে থাকি। 9:30 10টা বাজতে যায়, মা এবার খাবে। চলো তাহলে আজ শুক্রবারের ভিডিওটা এইটুকুনি রাখছি। সমস্ত কিছু কাজ কমপ্লিট করে ব্রাশ করে ভিডিও এডিট করতে বসেছি। ঘড়ির কাঁটা প্রায় সাড়ে 10:30, পাক্কা 10:30 বাজে। এইবার হচ্ছে আমাকে কমপ্লিট ভিডিও এডিট করতে হবে। কাল হচ্ছে শনিবার, কাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমি তোমাদের জন্য একটা ভিডিও শ্যুট করতে বসবো, কারণ যেটা তোমাদের বলেছিলাম আমি পুজোর জন্য একটা শপিং ডায়েরি করছি, তোমাদেরকে দেখাবো বলে।
তার সেকেন্ড পার্টটাই ইচ্ছা আছে কালকে শ্যুট করার, দেখা যাক যদি সবটা ঠিকঠাক থাকে, সবটা পসিবল মানে ঠিক হয়, তাহলে কাল সেটা শ্যুট করব। তো কালকের দিনতে অনেক কাজ আছে, তো আজকে আর রাত পর্যন্ত জাগবো না, তো তাড়াতাড়ি করে ভিডিওটা এডিট করে ঘুমাতে যাই। তো চলো আজকে শুক্রবারের এই ভিডিওটা এইটুকুনি রাখলাম। কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটা তোমরা জানিও, আর যদি ভালো লাগে তাহলে তোমরা জানো তোমাদের কি করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। প্লিজ প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। পুজোর আগে যত তাড়াতাড়ি সাবস্ক্রাইবারটা বাড়বে, তত পুজোতে আবার সুন্দর সুন্দর ভিডিও করতে আমার ইন্টারেস্ট বাড়বে। তো প্লিজ 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 তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, যত সাবস্ক্রাইব হবে তত আর কি পুজোর আগে ভালো লাগবে। পুজো প্রায় এসেই গেল, আর কতদিন মতন বাকি আছে, ওই 12 দিন মতন, হয়তো খুব 12-15 দিন মতন বাকি আছে। তো এই দিনের মধ্যে যতটা তাড়াতাড়ি সম্ভব তোমরা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। তো চলো টাটা, দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিও নিয়ে। বাই।